গত 3 দিনে আমাকে 50 কোটি টাকার ঘুষ দিতে চাওয়া হয়েছে, আমি যেন অন্যের সাথে আপোষ করি। আমির হামজা বলেছে 50 কোটি টাকা কেন, আমাকে যদি পুরো কুষ্টিয়া জেলা লিখে দেওয়া হয় আমি তারপরেও অন্যের সাথে আপোষ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। আর আলেম ওলামা যখন জমিনের শাসন করতে হয় এই সমাজটা কত সুন্দর হয়, এটা ফাটা কেষ্টর মতো দেখাইয়া দিচ্ছে ওই কুষ্টিয়াতে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। এক আমির হামজা পুরো বাংলাদেশের মানুষকে দেখাইয়া দিচ্ছে কিভাবে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, ঘুষ বন্ধ করতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। সবাই লেখালেখি শুরু করেছে যে আমির হামজা হলো বাংলাদেশের নতুন ফাটা কেষ্ট। এমন একটা এমপি হয়েছে সারা দিন রাত ঘুরে ঘুরে তিনি চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই ফাটা কেষ্ট ওটা তো সিনেমা, আর আমির হামজা যেটা করতেছে ওটা সিনেমা না, একেবারে বাস্তব দেখাইয়া দিচ্ছে। গতকালকে বক্তব্য দিয়েছে যে গত 3 দিনে আমাকে 50 কোটি টাকার ঘুষ দিতে চাওয়া হয়েছে, আমি যেন অন্যের সাথে আপোষ করি। আমির হামজা বলেছে 50 কোটি টাকা কেন, আমাকে যদি পুরো কুষ্টিয়া জেলা লিখে দেওয়া হয় আমি তারপরেও অন্যের সাথে আপোষ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো ঈমানের শক্তি, ঈমানের জজবা। আমির হামজা বলেছে কে তোমাদের কাছে চাঁদাবাজি করতে আসে ওদেরকে বলে দেবা যে আমির হামজাকে চাঁদার টাকা দেওয়া আছে, ওর কাছ থেকে নিয়ে আসো, আমার কাছে পাঠাইয়া দাও, আমি দেখি কোন বাপের বেটা আসে। আলহামদুলিল্লাহ বলেন। ডিসি অফিসে মিটিং শুরু করে দিয়েছেন, ডিসি বসেছেন এক জায়গায়, আমির হামজা পাশে। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আর ডিসি সাহেব চেয়ারে বসেই বলতিছে এত দামি চেয়ার আমাকে কেন দেওয়া হলো, সরকারের টাকা দিয়ে এত দামি চেয়ার কেন বানানো হলো, এগুলো তো অপচয়, সরকারের টাকা নষ্ট করা যাবে না, 54 বছর স্বাধীনতার পার হয়ে গেছে। এমন বক্তব্যগুলো ডিসির মুখে শুনেছেন? তার মানে বোঝা গেল এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি ভালো হয়, ডিসিএসপি ইউনো আর আমলাগুলো ওই পরিবেশের চাপে এমনিতে ভালো হয়ে যায়। এই জন্য একটা কথা আছে, পরিবেশ সৃষ্টি ও চাপ। পরিবেশ যখন ভালো হয় ওই পরিবেশে জনগণ এমনি ভালো হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন ওই ঘরের মধ্যে 2টা মেয়ে, একজন বলতিছে মা ওই দুধের মধ্যে তুমি পানি ঢুকাইয়া দাও, কিন্তু মেয়ে ডাকতে বলে মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, হযরত ওমর ফারুক কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, ওমর ফারুক যদি জানতে পারে আমাদের হাতটাকে তো কেটে ফেলবে, তখন আমাদের বিপদ হয়ে যাবে, কি করতে পারি? এই কথা বলার পরে মা ডাকতে বলে মেয়েরে এই গভীর রজনীতে আমরা যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই হযরত ওমর ফারুক দেখতে পারবে না। হযরত ওমর ফারুক রাজপ্রাসাদের মধ্যে ঘুম পাড়তেছে, মেয়ে ডাকতে বলে মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই হযরত ওমর ফারুক দেখতে পারবে না, এই দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, কিন্তু আমার আল্লাহ দেখতে পারবে। ওই আল্লাহর দেখাকে তো বন্ধ করা যাবে না। কেউ না দেখলে কে দেখবে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? তাকওয়া। কার ভয়? কেউ না দেখলে দেখে কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই দুনিয়ার কোন মানুষ যদি না দেখে আমার আল্লাহ আমাকে দেখতে পারবে। আমি দুধের মধ্যে পানিটা আর মিশাই দিতে পারবো না। এই কথা শোনার পরে মার মনে বড় কষ্ট লাগলেন, আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকে গেল। ওমর ফারুক ঘরের দরজায় ছোট্ট করে একটা চিহ্ন দেওয়ার পরে ওই ঘর থেকে বের হয়ে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন সকালবেলা 2 জন প্রশাসনকে ডেকে বলেন পুলিশেরা অমুক বাড়ির মধ্যে চলে যাবে, যেই বাড়ির দরজার মধ্যে আমি চিহ্ন দিয়ে রেখেছি ওই দরজার মধ্যে থেকে 2টা মেয়ে বাড়ির মধ্যে আছে, তাদেরকে গ্রেফতার করে আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। এই কথা শোনার পরে পুলিশেরা যাবার পরে বাড়িটিকে ঘেরাও করে ফেললেন। 2 জন মহিলাকে গ্রেফতার করার পরে আস্তে করে ওমর ফারুকের ঘরের দরজায় যখন নিয়ে গেল, এমন সময় যাওয়ার পরে হযরত ওমর ফারুক বিচার করা শুরু করে দিলেন। ওই 2 মেয়েকে একত্রিত করার পরে বৃদ্ধ মেয়েটিকে ডাক দিয়ে বলে মহিলা তুমি তোমার ছোট্ট মেয়েটিকে কেন দুধের মধ্যে পানি মিশানোর জন্য হুকুম করেছিলে? মেয়েটা কান্না করে করে ডাক দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জীবনে বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। ওমর ফারুক ডাক দিয়ে বলে এ মহিলা
আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মেনে নাও আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। এমন সময় বৃদ্ধ মহিলা ডাকতে বলে, মা আপনি কি শর্ত দেবেন, আপনার শর্ত জানতে চাই। ওমর ফারুক ডাকতে বলে, শর্ত হলো তুমি যেই মেয়েটিকে বারবার দুধের মধ্যে পানি মিশাইতে বললে, কিন্তু ওই মেয়েটি যখন দুধের মধ্যে পানি মিশাইলো না, ওই মেয়েটির ঈমান দেখে আমার মনে বড় আনন্দ লেগে গেছে। তুমি যদি ক্ষমা পাইতে চাও তোমার মেয়েটিকে আমাকে দিতে হবে। আমি তোমার মেয়ের সাথে আমার ছেলে আব্দুল্লাহকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। জোরে বলেন না। মহিলাটা বড় অবাক হয়ে গেলেন। আমি গরিব মানুষ, তেমন টাকা পয়সা আমার ঘরের মধ্যে নাই, অথচ বলেন আপনি অর্ধ পৃথিবীর খলিফা, অথচ আমার ছোট্ট এই গরিব দুঃখী মেয়েটাকে আপনি কেন আপনার ছেলের সঙ্গে বিবাহ দিতে চান? ওমর ফারুক ডাকতে বলে, এ মহিলা তুমি গরিব হতে পারো, তুমি বৃদ্ধ হতে পারো, তোমার ঘরের মধ্যে কোনো কিছু না থাকতে পারে, কিন্তু তোমার মহিলা তোমার মেয়েটির কলিজার ভেতরে আমি যে আল্লাহর ভয় দেখতে পেরেছি, আমি তোমার মেয়েটির কলিজার ভেতরে ঈমানের শক্তি দেখতে পেরেছি, আমি তোমার মেয়েটির কলিজার ভেতরে তাকওয়ার গুণ দেখতে পেরেছি। এই জন্য তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ করে তার সম্মান দিতে চাই। এই মেয়েটির সঙ্গে হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাইয়া দিল। ওই মেয়েটির অন্তরে কিসের গুণ পাইছে? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ কথাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এর দ্বারা জীবনে কখনো অন্যায় অপকর্ম সম্ভব হবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে। একটা চাকরিজীবীর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই চাকরিজীবী মানুষটা কাজের বিনিময়ে ঘুষ গ্রহণ করতে পারবে। কিন্তু রোজা থেকে সুদ খায় এমন লোক আছে না নাই? আরে ভাই, রোজার আগে নিত 100 টাকা 120 টাকা, আর রোজার মধ্যে নেই 100 টাকা 140 টাকা, বলতিছে ভাই চাপ বেশি। এরকম আল্লাহর ওলি নাই? জোরে বলেন নাই? আবার দেখবেন অফিসে চাকরি করে রোজা থেকে ঘুষ নেয়। একটা লোক বলছে ভাই কাজটা করে দেন, এই যে কিছু হাদিয়া নিয়ে এসেছি 5000 টাকা। হাদিয়া মানে বোঝেন নি, ঘুষের টাকা। তখন অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি, সাবধান, টাকা হাত দিয়ে নেওয়া যাবে না, এই যে নিচ দিয়ে ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গুনে নেব। এমন আল্লাহর ওলি আছে না নাই? রোজাও থাকে, সুদও খায়, রোজাও থাকে, ঘুষও খায়, রোজাও থাকে, চাঁদাবাজি করেও খায়। এদের রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? আল্লাহ এবং রাসূলের তরিকায় ইবাদত করতে হবে।